ওয়েলকাম ফ্রেন্ডস। আজ ২৮শে জানুয়ারি উচ্চ মাধ্যমিক সংসদের নোটিফিকেশন অনুযায়ী কিভাবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা ২০২৬ এর রেগুলার ক্যান্ডিডেটের সেমিস্টার 4 ও সেমিস্টার 3 সাপ্লিমেন্টারি অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন। এছাড়া যদি কোনো ছাত্রছাত্রীর অ্যাডমিটে ছবি বা সিগনেচার না থাকে সেক্ষেত্রে কি করবেন? আজ এই নিয়েই ভিডিও। চলুন শুরু করা যাক। এর জন্য প্রথমে wbchse.wb.gov.in এই ওয়েবসাইটে আসতে হবে। আসার পরে ইনস্টিটিউশন লগইন এই অপশানে ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গে ইউজার নেম, পাসওয়ার্ড নিচে ক্যাপচা কোডটি দিয়ে লগইন এই বাটনে ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার বিদ্যালয়ের লগইনটা এইভাবে ওপেন হবে। তারপরে আপনারা বাম দিকে অনেকগুলো মেনু দেখতে পাবেন। তারপর ঠিক লাস্ট মেনু যে অপশানটি রিপোর্টস এই অপশানে ক্লিক করুন। ক্লিক করে লাস্ট আরেকটি অপশান আছে ফুল রিপোর্টস এই অপশানে ক্লিক করুন। ক্লিক করার পরে একটু নিচের দিকে নেমে এসে এনরোলমেন্ট ফর্ম স্ট্যাটাস এই অপশানে ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আরেকটি পেজ ওপেন হবে। এই পেজে আসার পরে এনরোলমেন্ট ফর্ম স্ট্যাটাস এইখানে আপনাকে এক্সাম পিরিয়ড এটা সিলেক্ট করতে হবে। এইখানে ২০২৬ সেমিস্টার 4, ২০২৬ সেমিস্টার 3 এইভাবে শো করবে। তো এইখানে আপনারা ২০২৬ সেমিস্টার 4 এই অপশানটি চুজ করুন। তারপরে অটোমেটিক স্টুডেন্ট টাইপটা রেগুলার দেখাবে। তারপরে বামদিকে সেমিস্টারের যে ড্রপডাউন মেনুটি দেখা যাচ্ছে এটাতে ক্লিক করুন। এইখানে আপনারা দুটো অপশান দেখতে পাবেন। একটা হচ্ছে সেমিস্টার 3 সাপ্লি, ২ নাম্বার হচ্ছে সেমিস্টার 4 রেগুলার। এইখানে আপনার বিদ্যালয়ের যারা সাপ্লিমেন্ট দেবে রেগুলার ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে আপনারা এইটা চয়েস করবেন। ২ নাম্বার হচ্ছে সেমিস্টার 4 যারা রেগুলার ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে অ্যাডমিট নেওয়ার জন্য এইটা সিলেক্ট করবেন। আমি এখানে সেমিস্টার 4 রেগুলার এই অপশানটা সিলেক্ট করলাম। তারপরে সার্চ বাটনে ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে আপনাদের স্কুলের স্টুডেন্টের লিস্টটা এইভাবে ওপেন হবে। তা এইখানে এক্সপোর্ট এক্সএলএস ঠিক এইখানে একটা বাল্ক অ্যাডমিট কার্ড ডাউনলোডের একটা অপশান ছিল। এইটা কিন্তু এখন দিচ্ছে না। সুতরাং তুলে নিয়েছে। তুলে নেওয়ার কারণে এবার প্রত্যেক স্টুডেন্টের কিভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন এইটা দেখার জন্য এইখানে দেখুন অ্যাকশন বাটন। এই অ্যাকশন বাটনের নিচে ভিউ আছে, ঠিক তার নিচে সেমিস্টার 4 রেগুলার এইটা ক্লিক করলেই কিন্তু আমরা অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবো। তার আগে আমরা এডিট ফটোতে চলে যাই। এইখানে দেখুন এডিট ফটো, অর্থাৎ আপনি যখন অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করলেন, দেখলেন হয়তো কোনো কারণে ফটোটা আসেনি বা সিগনেচারটা হয়তো আপলোড হয়নি। সেই ক্ষেত্রে আপনারা চুজ ফাইল করে ফটোটা কিন্তু আবার আপলোড করবেন। অথবা চুজ ফাইল করে সিগনেচারটা আপলোড করবেন। দিয়ে সেভ বাটনে ক্লিক করবেন। ক্লিক করলেই কিন্তু সেই স্টুডেন্টের ছবিটা এবং সাইনটা আপলোড হয়ে যাবে। তারপরেই কিন্তু আপনারা তার অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করলে এইখানে কিন্তু ছবিটা আসবে বা সিগনেচারটা আপনারা দেখতে পাবেন। যাই হোক বন্ধুরা, আপনারা এই যে লাল রঙের যে বক্সটি দেখতে পাচ্ছেন, কার্সর পয়েন্টটা আমরা নিয়ে গেলে এখানে সেমিস্টার 4 রেগুলার বলে যে অপশনটি শো করছে এখানে, আমরা এই বাটনে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন অ্যাডমিট কার্ডটা এইভাবে শো করবে। ২ পাতার অ্যাডমিট কার্ড এইটা আপনারা প্রিন্ট করে নেবেন। আমরা ব্যাকে এসে ঠিক একই রকমভাবে সেমিস্টার 4 রেগুলার এই অপশানে আবার ক্লিক করব। ক্লিক করে এখানে সেমিস্টার 3 সাপ্লি এই অপশানে ক্লিক করব। ক্লিক করে আবার সার্চ বাটনে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার বিদ্যালয়ে যে কজন সাপ্লিমেন্ট পরীক্ষা দেবে তাদের অ্যাডমিটটা কিন্তু তাদের নাম এইভাবে শো করবে। সে ২ জন হতে পারে, ৪ জন হতে পারে, এইভাবে কিন্তু শো করবে। তারপর আপনারা একই রকমভাবে আপনারা দেখতে পাচ্ছেন কার্সর পয়েন্টটা নিয়ে গেলে সাপ্লিমেন্টারি অ্যাডমিট কার্ড এই অপশানে ক্লিক করুন। ক্লিক করলে একই রকমভাবে সাপ্লিমেন্টের যে অ্যাডমিট কার্ড সেটা এভাবে ডাউনলোড হবে।
এইভাবেই আপনারা আপনাদের বিদ্যালয়ের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর অ্যাডমিট কার্ড ডাউনলোড করুন। যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ধন্যবাদ।